কাজের সূত্রে তো আমাদের কত জায়গায় যেতে হয়। তো আমার কাজের সূত্রে আমার নিজের জেলা বাগেরহাটের বেশ কিছু জায়গা ঘোরার অভিজ্ঞতা হয়েছে। তার মধ্যে মোরেলগঞ্জ ছিল অন্যতম। মোরেলগঞ্জে আমি কয়েকবার অবস্থান করেছি। তো সেইখানে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি পৃথিবীর যে প্রাচীন সভ্যতা, মেসোপটেমীয় যে সভ্যতা, যেখানে হচ্ছে ইউফ্রেটিস বা টাইগ্রিস যে নদীর তীরে, যেটা ফোরাত এবং দজলা নাম করে ইরাকে পরিচিত। তো ইরাকে যে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল নদীর তীরের যে সভ্যতা, তো আমার অনেকটা ওরকম মনে হয় বা ওরকম একটা অনুভূতি হয় সেখানে যাওয়ার পরে। যে নদীটার কথা আমি বলবো, গুগল ম্যাপে পানগুছি আর হচ্ছে লোকমুখে পরিচিত ধলেশ্বরী নদী, যে নদীটা ছিল প্রচণ্ড দুর্গম এবং এখানে দীর্ঘ পথ ট্রলারে ভ্রমণ করতে হবে। আর আমি যে ইউনিয়নটায় গিয়েছিলাম সেটার নাম ছিল ফুলহাতা, এবং ওইখানে যাওয়ার জন্য সরাসরি বাইক বা অন্যান্য যানবাহন, মোটরযান, ভ্যান, রিক্সা, এগুলা সরাসরি যাওয়ার ব্যবস্থা নেই। তো ট্রলারে অবস্থান করতে হবে অবশ্যই, এবং দীর্ঘপথ ট্রলারে যেতে হবে, এবং সেই ট্রলার ছাড়বার নির্দিষ্ট টাইম থাকে, যে টাইমটা মিস করে গেলে আবার ট্রলারটা পাওয়া যায় না। তো প্রচণ্ড দুর্গম, এবং বর্ষাকালে যেটা হয় যে এই নদীটা প্রচণ্ড পানিতে ফুলে ফেঁপে ওঠে, যেহেতু এটা বঙ্গোপসাগরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছে। আর নদীর তীরের যে বসতিগুলো আছে সেইগুলা দেখে অনেকটা পৃথিবীর যে প্রাচীন সভ্যতা, এশিরীয় বেবলিনীয় যে সভ্যতা, অনেকটা ওরকমটাই অনুভূতি হয় দুর্গম রাস্তা পাড়ি দেবার সময়। তবে রাস্তা যেমনই হোক না কেন, নদীপথ ভ্রমণটা কিন্তু প্রচণ্ড আনন্দদায়ক, এবং সুন্দরবনের কোল ঘেঁষে নদীর ভিতরে ট্রলার দিয়ে যাওয়ার একটা যে অনুভূতি, সেই অনুভূতিটা পাওয়া যায়। ভীষণ ভালো লাগে এই দীর্ঘ নদীপথ পাড়ি দেওয়ার সময়। এবং খ্রিস্টপূর্ব 2500 অব্দের যে সভ্যতা, মেসোপটেমীয় যে সভ্যতা, অথবা বলা যায় এশিরীয় বা বেবলিনীয় যে সভ্যতা, 2025-26 সালে এসে এত বছর পূর্বের যে অভিজ্ঞতা, এটা সত্যিই দারুণ।